আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তবে গতকাল এবং আজকের ঘটনা মিলে তেমন একটা ভালো নেই, কারণ গতকাল আমি মিরপুর 13-তে ছিলাম আমার একটা বিশেষ কাজে। তারপর আজকে ছিলাম উত্তরাতে। আমি কিছু কথা শেয়ারের জন্য আপনাদের মাঝে শেয়ার করবো আর কি, এই জন্য আজকে ভিডিওতে আসা। গতকালকে একটা অলৌকিক ঘটনা ঘটছে। অলৌকিক ঘটনাটা হচ্ছে মিরপুর 13-তে ওয়াইফ গার্মেন্টসে চাকরি করে, হাজব্যান্ড হয়তো ফল টল বেচে, এরকম একটা কথা শুনলাম। দোতলা বিল্ডিংয়ের পেছনে প্রায় 5 কাঠার মতন জায়গা আছে খালি। ওই খালি জায়গাটায় অনেক ধরনের ময়লা আবর্জনা এরকমভাবে ভরাট করা ছিল ওই খালি জায়গাটাতে। রাতে কি হয়েছে, যে হাজব্যান্ড ওয়াইফ যে রুমে ছিল তারা ছাড়া আরও 8 জন ভাড়াটিয়া ওই বাড়িতে ছিল, কিন্তু বাড়িওয়ালা ওই বাসায় থাকতো না। হঠাৎ করে ঘটনাটা কি ঘটলো, তাদের জানালা দিয়ে একটা আগুনের গোলা বের হলো। ওই গোলাটা বের হলো না, ওই গোলাটা ঢুকলো। তো যারা আহত হয়েছে তাদের মুখ থেকে এই কথাটা নেওয়া, তারা অলরেডি এখন ঢাকা বার্ন হসপিটাল, যেটা সার্জারি, ওখানে আছে রুগী। তো আগুনের গোলাটা তাদের রুমে ঢুকছে, যা তাদের জানালাটা ভেঙে, আর জানালাটা ছিল লোহার। বুঝতে পারছেন, বিভিন্ন একতলা বিল্ডিংয়ে দেখা যায় না যেন আপনার লোহার জানালা তৈরি করে সেফটির জন্য। তাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের শরীর পুড়ে গেছে, একদম পুড়ে গেছে। এবং সাথে সাথে আরও যে 8 জন আপনি ভাড়াটিয়া ছিল, ওই আহতদের পাশাপাশি 8 জন ভাড়াটিয়া ছিল, তাদেরও যে লোহার দরজাগুলা সেগুলো ভেঙে গেছে। কিন্তু আজব ঘটনা, এখানে কোনো মিথেন গ্যাস নাই, কোনো ধরনের আবর্জনা কোনো গ্যাস জমে আছে এরকম কিছু না। তারপর আপনার এমনি যে আমাদের যে খনিজ পদার্থ যে গ্যাস আমরা যে রান্না করি, ওরকম কোনো গ্যাস ওখানে কোনো ধরনের হয় নাই, এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো শর্ট সার্কিট হয় নাই, কিচ্ছু হয় নাই। তারপর সকালবেলা, যেহেতু কালকের ঘটনাটা বলতেছি, কালকে শুক্রবার ছিল, সকালবেলা পুলিশ আসলো, পুলিশ ইনভেস্টিগেশন করলো, ভালো মতো তদন্ত করলো, দেখলো যে এখানে কোনো হাত নাই। ঘটনা হচ্ছে তারা যে রুমে ছিল, রুমটা ছিল 10 বাই 10 স্কোয়ার ফিট, তাদের রুমের কিচ্ছু পড়ে নাই, তারা পুরো পুড়ে গেছে। এবং বাকি যে 8টা ভাড়াটিয়া ছিল, তারা ওই 8টা ভাড়াটিয়া দরজাগুলা পুরো ভেঙে গেছে। এবং বাড়ির প্রবেশ পথ যে মেন গেট, সে মেন গেট শুধু ভেঙে গেছে। কি অবাক লাগতেছে না দর্শক বিন্দুলি? এই হচ্ছে একটা ঘটনা। এখন সবচেয়ে বড় আপডেট হচ্ছে, তাদেরকে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওখানে নেওয়া হয়েছে, ওখান থেকে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ঢাকা বার্ন ইনস্টিটিউট, যেখানে কসমেটিক সার্জারি করায়, ওখানে নেওয়া হয়েছে। নেওয়ার পরে আজকে খবর পেলাম যে হাজব্যান্ড মারা গেছে অলরেডি, ওয়াইফ বেঁচে আছে। যখন ওয়াইফের জ্ঞান আসলো, ওয়াইফের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিল, উনি বললো যে তার রুম থেকে ওই জানালার থেকে একটা আগুনের গোলা বের হয়েছে। বের হওয়ার পর তাদের শরীরে আগুনটা লেগে গেছে। আগুনটা লেগে যাওয়ার পর তারা আর তাদের হুশ গুণ নেয়। কিন্তু একটা বড় ঘটনা রেখে তাদের রুমটা কেঁপে উঠছিল। আর যে মেন প্রবেশ পথ বাড়ির ভিতরে ঢোকার জন্য, ওই দরজাটাও ভেঙে গেছে। অর্থাৎ প্রথমত তাদের শরীরে আগুন লাগে, পরবর্তীতে একটু বাড়িটা পুরো কেঁপে ওঠে, এবং অন্যান্য বাড়াটাদের লোহার দরজাগুলা ভেঙে যায়, এবং মেন যে প্রবেশ পথ ওটা পুরো ভেঙে খুলে একেবারে চৌচির হয়ে গেছে। তো এরকম একটা অবস্থা, পুলিশ ইনভেস্টিগেশন করে এসে সরজমিনে এসে দেখে অবাক হয়ে গেছে। এটা কীরকম একটা ঘটনা, এটা আজব ঘটনা না? তো আমার কাছ থেকে শুনো, আপনাদের কাছে হয়তো কাল্পনিক মনে হচ্ছে, আপনাদের বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস না করেন, আমি আপনাদেরকে সুন্দর করে ঠিকানাটা লিখে দিচ্ছি ভিডিওতে। মিরপুর 13 জব্বারের গলি, ওখানে এসে আমি যে ঘটনা বললাম যে হাজব্যান্ড ওয়াইফ আগুন লেগে পুড়ে গেছে, একজন মারা গেছে, আপনার বললে যে কেউ ওখানে দেখিয়ে দেবে। কেউ যদি চিনতে অসুবিধা হয়, মেট্রো রেল আসবেন। এই যে আমি যে ভবনে আছি, দেখেন, এটা হচ্ছে মেট্রো রেল। এই মেট্রো রেলে চলে আসবেন, মিরপুর 10-এ নামবেন। 10-এ নামার পর আলোক হসপিটাল থেকে রিক্সা নেবেন জব্বারের গলির এখানে আসার পরেই আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতেছি মৌখিকভাবে, আপনারা ওখানে চলে যাবেন, সবার কাছ থেকে শুনে আসবেন। তাহলে আপনাদের বিশ্বাস হবে ঘটনাকে সত্যি বললাম নাকি মিথ্যা বললাম।
এখন এই মুহূর্তে আপনার হাজবেন্ড তো মারা গেছে, এখন যে ওয়াইফটা ছিল যখন জ্ঞান আসলো বললো যে উনি আগুনের গোলাটা দেখছে। আর ওয়াইফের অবস্থা তেমন একটা ভালো না, একদম মুহূর্ত অবস্থা, একদম মুহূর্ত অবস্থা। উনিও মনে হয় যা যে অবস্থা, ডাক্তার বলছে উনিও মনে হয় আর বাঁচবে না। তারা পরীক্ষা নিরীক্ষা করতেছে বিভিন্ন ধরনের আপনি দিতেছে, যেহেতু এটা সারা শরীর পুরা, হ্যাঁ। আর ওই ধরনের পুরা ক্ষত দাগ আমি দেখতে পারি না, যার জন্য আমার ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেবো না। আমি চাইলে আমার এই ভিডিওর পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওর সাইডে এই পুরা অংশটা দেখাতে পারতাম, কিন্তু আমি পুরা সহ্য করতে পারি না, আমি দিলাম না, হ্যাঁ। এই এক ঘটনা। আর একটা ঘটনা দেখেন, আমি আপনাদের ক্যামেরা দিয়ে ঘুরে দেখাই। একটা কালো ধোঁয়া উঠতেছে উত্তরাতে কার্গো যে বিমান, ওই কার্গো বিমান যে আপনার ওখানে আগুন লেগে পুড়ে গেছে। এটা হয়তো আপনার অলরেডি বিভিন্ন ভিডিও টিভি চ্যানেলে দেখতেছেন। ওই যে দেখতে পাচ্ছেন, ওই দেখেন উত্তরাতে কার্গো বিমানের ওখানে, যেখানে মানুষ যে ওঠানামা করে ওই সাইডটা না, যে কার্গো বিমান, ওই মানুষের বিভিন্ন মালামাল ওখানে পুড়ে গেছে। এখন আমার ঘটনা হলো, ওখানে তো সর্বোচ্চ সেফটি থাকে, বিভিন্ন ধরনের হিডেন ক্যামেরা, সিক্রেট ক্যামেরা থাকে নিরাপত্তার জন্য, যদি একটা বিমান ল্যান্ড করে, ফ্লাই করে, ঠিক আছে। তো এই জায়গায় কিভাবে পড়লো ভাই? আমি নাহলে প্রথম ঘটনাটা বললাম আপনাদের মাঝে যে না, এটা একটা অলৌকিক ঘটনা। হ্যাঁ, পৃথিবীতে এরকম অলৌকিক ঘটনা বহুত মাঝে মাঝে হয়, হ্যাঁ। এটা হয়তো মেনে নিতে পারলাম। তো এই যে একটা জায়গা, নিরাপত্তার মতন জায়গা, এই কার্গো বিমানে যে যারা চাকরি করে, যারা জব করে, তারা কি দেখে নাই? কি হইল? আগুন লেগে পুড়ে গেল, লক্ষ লক্ষ জিনিস মালামাল ক্ষয়ক্ষতি হলো। বিভিন্ন মানুষ দেখা যায় বিভিন্ন ধরনের জিনিস পাঠানো হয়েছে বিমানের মাধ্যমে। আবার দেখা যায় যারা ওখানে কর্মরত আছে, অনেকের শরীরে আগুন লাগতেও পারে। এই যে একটা বিশাল প্রজেক্ট যে আপনার নষ্ট হয়ে গেল, এটা কি একটা আমাদের দেশের একটা রাষ্ট্রীয়ভাবে একটা ক্ষতি হয়েছে না? এখন কি আমরা কি বলবো যে এটা কোনো বিএনপি ষড়যন্ত্র, কোনো এনসিপি ষড়যন্ত্র, কোনো জামাতের ষড়যন্ত্র? না, এটা আমাদের মানুষের অবহেলা। এই অবহেলার কারণে, যে ঠিকভাবে কেয়ারটেকার করা, দেখাশোনা না হওয়ার কারণে জিনিসটা হয়েছে। কারণ ক্যামেরা তো আর হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আমরা মানুষ সচেতন না, এই মানুষ সচেতন হই না বিদায় এত ধরনের দুর্ঘটনা। আচ্ছা, আগে তো এরকম দুর্ঘটনা বিমানের এখানে হয় নাই কা? হ্যাঁ, কিছুদিন আগে গত বছর মাইলস্টোনের ওখানে এক ম্যাডাম মারা গেছে, বিমান বিধ্বস্ত হয়ে। ওই স্কুলে অনেকে মারা গেছে। কেন? তখনও বিমানটা নিয়ন্ত্রণের বাইরে ছিল। ওই পাইলট যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে বিমানটা অন্য জায়গায় গিয়ে ল্যান্ড করতে, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করে তার জীবনকে বাঁচিয়ে রেখে পারে নাই, মারা গেছে। তো এই যে আজকে যে কার্গো বিমানের এখানে আগুন লাগলো কেন? এটা আমাকে বলবেন সবাই কমেন্টে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার দুটো ঘটনা আপনাদের মাথায় ঢুকছে, আশা করি। আর আমার কোনো কথা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে আমার মূল প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।